গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং জানিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করি। আর এই দেখো এখানে হচ্ছে ল্যাঠা মাছ, এটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মেখে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ছিল শিম, বেগুন আর আলু। আর যেটা হচ্ছে মেন আইটেম সেটা কি বলো তো, সেটা হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো অনেকটাই লাগবে, মানে যতটা সবজি দেবে ঠিক ততটাই কাঁচা টমেটো তোমাকে দিতে হবে। আর ছিল কাঁচা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। আর ধনে পাতা দিতেও পারো যারা ভালোবাসো, আর যারা ভালোবাসো না দিলেও চলবে। আর এদিকে ছিল ল্যাঠা মাছটা, এবার তো আমার ভেজে নেওয়ার পালা। তো ল্যাঠা মাছগুলো এবার আমি গ্যাস কমিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তো তিনটে তো মাছ হয়ে গেছে, তো বাকি তিনটেও একটু ভেজে নেব। ভাজার সময় একটু সাবধানেই ভেজো, কারণ এখন কিন্তু মাছ ভীষণ ফাটে। কোন মাছটা কখন হট করে ফাটে বলা যায় না। তো তার জন্য আমি একটু ঢেকেও নিলাম যে চলো সাবধানেই করা ভালো। তো এই যে সমস্ত কিছু তো রেডি করেই ফেলেছি। আর এদিকে দেখো লতিটাও আজকে ভাবছি সমস্ত কিছু মাখিয়ে একসাথে লতিটা একটু অন্যরকমভাবে বানাবো, তাই এটাও একটু রেডি করেই রেখেছি। তো যাই হোক এটাও পরে বানাবো। এখানে ছিল রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর একটু কাঁচা টমেটো। এগুলো দিয়ে একটু নিরামিষ লতি চচ্চড়ি করব। ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো, কিন্তু না, আজকে আর চিংড়ি মাছ দেবো না। তো এই দেখো সব কটা মাছ কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার চলো দেই ফোড়ন। ফোড়নে কি দেবো জানো, একটু পেঁয়াজটা যে কুচানো দেখেছিলে ওটা একটু আধা বাটা করে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা দুটো এত ঝাল যে তোমাদের কি বলি, তার জন্যই দুটো দিয়েছি, না হলে 4-5টা দিয়ে দিতাম। তো এইটা ছিল আমার পাশের গ্যাসে ডাল বসানো। আর এইবার এইগুলো তো তোমাদের সব দেখালামই। চলো একটু উকিঝুঁকি মারছে কি, ওটা ডিম ছিল, আমন্ড বাদাম কিশমিশ ছিল, এখানে ছিল চিয়া সিডস ভেজানো। এগুলোই সকালবেলা একটু রেডিমেড টুকটাক খেয়ে ফেলি। আর এবার হচ্ছে মশলাটা কষানোর পালা। এর মধ্যে কিন্তু কোনো মশলাই নেই, শুধু পেঁয়াজটা আর লঙ্কাটাকে আমি মশলা বলছি। এটাই এবার সুন্দর করে একটু কষিয়ে তারপর তোমাদের দেখাবো যে পেঁয়াজটা কতটা পরিমাণ তোমরা ভাজবে, আর তারপরে হচ্ছে সবজিটা অ্যাড হবে। ঠিক আছে। আর এই যে নিরামিষ তরকারিটা, মানে কি বলবো, এটা তোমরা নিরামিষও খেতে পারো, আবার কিন্তু মাছ দিয়ে আমিষও খেতে পারো, মানে দুটোই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, যারা আমিষ আছো তারা আমিষটা অবশ্যই ট্রাই করো। তো এই দেখো সুন্দর করে এবার আমি বেগুন, আলু আর শিম দিয়ে দিলাম। আর জানো তো শিমগুলো যদি ভেতরের দানাগুলো একটু বড় বড় থাকে না, তাহলে না আরও টেস্ট হয়। উফ কী যে বলবো, এটা আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। এটা হচ্ছে বাংলাদেশের একটা সেরা নাড়াচাড়া নাম তরকারিটার। কারণ এত নেড়ে চেড়ে তরকারিটা করতে হয়, তার জন্য মনে হয় নাম দিয়েছে নাড়াচাড়া। এটা কিন্তু একদম বাংলাদেশের আইটেম। তো যাই হোক, আমার ঠাকুমা যেহেতু বাংলাদেশে, তাই আমরা কিন্তু অনেক কিছুই বাংলাদেশের খাবার জানি, খেয়েছি এবং বানাই। তো চলো এবার হচ্ছে নেড়ে চেড়ে হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে কাশিয়ে এইবার আমি দিয়ে দিলাম টমেটোটা। মানে সবজিটা একটুখানি বেশি ভাজতে হবে। তারপরে কাঁচা টমেটোটা দেওয়ার পর তো আর ভাজা যাবে না, তারপরে একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে সুন্দর করে সেদ্ধ করো আর নাড়ো আর চড়ো। তো যাই হোক, হলুদটা কিন্তু আমি এখনও দেইনি, লবণটাই দিয়েছিলাম। তো কারণ মজতে হবে, লবণ না দিলে তো হবে না, হলুদটা একটু পরে দেবো। তো এবার হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে একটু গ্যাসটা মিডিয়ামে দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে করব। তার মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে মাছ এতগুলো লাগবে না জানো তো, তাই 3টে মাছ রেখে দেবো ভাতের সাথে ভাজার জন্য খাবো। দেখছিলাম যে কোনগুলো কড়া কড়া ভাজা হয়েছে, সেই 3টে সরিয়ে দিলাম ভাতে খাওয়ার জন্য। আর বাকি 3টে আমি কাটা ছাড়াবো। কাটা ছাড়িয়ে তারপরে এই দেখো সুন্দর করে কাটা ছাড়িয়ে রেখেছি, এটা দেবো তরকারিতে। তরকারিতে দিয়ে তারপরে আমি তরকারিটা আজকে বানাবো। বিশ্বাস করো এরকমভাবে একবার তোমরা খেয়ে দেখো, এত টেস্ট কি বলবো। আর এখন শীতের শুরুতেই তো কাঁচা টমেটো উঠে গেছে বাজারে। আর উফ, আমাদের মতন খাওয়ার মানুষের তো আর অভাব নেই, কাঁচা টমেটো মানেই তো করতেই হবে নাড়াচাড়া। তো যাই হোক একটু হলুদও দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এবার আমি বারবারই দেখছিলাম যে আমার তরকারিটা মজেছে নাকি, কারণ মজা যেই হয়ে যাবে তখন যা নাড়তে হবে না। হ্যাঁ, তো যাই হোক এবার সুন্দর করে নাড়াচাড়াটা তো এবার আমি উল্টে দেখছি যে কতটা মজেছে। এবার কিন্তু আমার মজে গেছে, আর এবার কিন্তু আমি খুব নাড়বো, যতটা পারবো ঘাঁটবো,
তোমরা যদি পারো হাতার পেছন দিয়েও একদম ঘেটে 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 করে দিও। অ্যাকচুয়ালি আমার এক হাতে তো মোবাইল ছিল, তাই আমি সাঁড়াশি ধরে তবেই আমার হাতাটা ইউজ করতে পারতাম। তাই সাঁড়াশিটা আমি ধরতে পারবো না, কারণ আমার এক হাতে ফোন। তাই আমি এক হাত দিয়ে খুন্তি দিয়ে করে জাস্ট তোমাদের বোঝাচ্ছিলাম যে এরকমভাবে ঘাটবে, তবেই কিন্তু তরকারিটা ভালো লাগবে, খুব ভালো লাগবে, বিশ্বাস করো। তো যাই হোক, এরকম করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি করছি। আচ্ছা, এবার আমি তোমাদের বলি, যখন ভালো করে একটু শুকিয়ে গেল, তো আমি কি করলাম, মাছগুলো এবার দিয়ে দিলাম। এইবার মাছটা দিয়ে একটু হালকা হালকা নেড়ে, মাথাগুলো কিন্তু ভাঙবে না, ভাঙলে অতিরিক্ত কাটা 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 ব্যাপারটা হয়ে যায়, আর খেতে ভালো লাগবে না কিন্তু। মুখে একদম যখন তখন কাটা পড়বে, ওটা আবার খুব অড লাগে। তাই মাথাটা ভাঙার দরকার নেই। এবার হচ্ছে ঢেকে ঢেকে এবার তুমি 5-6 মিনিট করে নেবে, তাহলেই কিন্তু কমপ্লিট। আচ্ছা, আমি বলি, আমি না একটু কথায় কথায় 2-4টে চিনির দানা দিয়েছিলাম, 2টো কি 4টে, লবণও ঠিকঠাক ছিল। উফ, কী যে সেন্ট বেরিয়েছিল না, একবার করে খেয়ে দেখো, আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে কিন্তু আমার এই নাড়াচাড়াটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর কমেন্ট করবে। সবার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি করি আর করব, আর কী যে ভালো লাগে তোমরা কমেন্ট করলে, কি বলবো। আমার ভিডিওটা যে কষ্ট করে করি সেটা মনে হয় যেন একটা সার্থক লেগে যায়, বিশ্বাস করো। তো যাই হোক, এরপরে কিন্তু আমি আরও অনেকগুলো পরপর সুন্দর সুন্দর ভিডিও দেখব। তো পাশে থেকো,